নমস্কার, আমি অভিজিৎ। আজকে 23শে আগস্টের মার্কেট আপডেটে চলে এসেছি। তার আগে রিকোয়েস্ট করব আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, যাতে ডেইলি বেসিসে যে মার্কেট আপডেটগুলো নিয়ে আসি, যেখানে আপনি সাপোর্ট রেজিস্ট্যান্স কীভাবে ড্র হয় সেগুলো শিখতে পারেন। সে কারণে রিকোয়েস্ট করব অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং যারা শিখতে চায় তাদের ভিডিওটি শেয়ার করুন। তো মার্কেট আপডেটটা চেক করে নেব। তার আগে বলবো, আপনি স্টক মার্কেট যদি শিখতে চান তার লিঙ্ক আপনি ডেসক্রিপশনে পেয়ে যাবেন। এই বুকটা আপনি যদি পড়েন, মার্কেটের ব্যাপারে যদি আপনার জিরো নলেজ থাকে সেটাও আপনি ক্লিয়ার করতে পারবেন। সম্পূর্ণ তথ্য এই বুকটার মধ্যে দেওয়া আছে, মার্কেটের সম্বন্ধিত আইপিও কিভাবে আসে এবং মার্কেটের প্রত্যেকটা টার্ম এই বুকটাতে দেওয়া রয়েছে। তো রিকোয়েস্ট করব, এর লিঙ্ক ডেসক্রিপশনে রয়েছে, বুকটি পড়ে আপনি নলেজ গেইন করতে পারেন। আচ্ছা, এরপর যদি আমরা মার্কেট ট্রেন্ড চেক করি আজকে, তো মার্কেটে প্রথমেই দেখে নেব যে ইন্ডাইসেসের ক্লোজিংগুলো কীভাবে এসছে। ইন্ডিয়ান ইন্ডাইসেস যদি আমরা চেক করি, নিফটি ফিফটিতে 11.65 মানে 11 পয়েন্টের পজিটিভ ক্লোজিং এসছে। সেন্সেক্সের ক্ষেত্রে যদি আমরা দেখি 33 পয়েন্টের পজিটিভ ক্লোজিং এসছে। নিফটি ব্যাংকের ক্ষেত্রে যদি চেক করি 52 পয়েন্টের নেগেটিভ ক্লোজিং এসছে। নিফটি আইটির ক্ষেত্রে 416 পয়েন্টের নেগেটিভ ক্লোজিং এসছে। বিএসসি স্মল ক্যাপের ক্ষেত্রে যদি দেখেন 83 পয়েন্টের পজিটিভ ক্লোজিং এসছে। এরপর যদি অ্যাডভান্স ডেকলাইন আমরা চেক করি, এখানে দেখতে পাচ্ছি 1116টা স্টকের পজিটিভ অ্যাডভান্সে ক্লোজিং এসছে এবং ডেকলাইনে এসছে 1254টা স্টকের। আচ্ছা, এরপর যদি আমরা চেক করে নিই ইন্ডাইসিসের যে ওয়েটেজ রয়েছে, নিফটি ফিফটিতে যদি আমরা প্রথমেই চেক করি, তাহলে নিফটি ফিফটিতে এখানে টোটাল 21টা স্টকের পজিটিভ ক্লোজিং এসছে এবং 29টা স্টকের নেগেটিভ ক্লোজিং এসছে। নিফটি ব্যাংকের ক্ষেত্রে যদি দেখেন 10টা স্টকের নেগেটিভ ক্লোজিং এসছে এবং মাত্র দুটো স্টকের পজিটিভ ক্লোজিং এসছে। নিফটি ব্যাংকের ক্ষেত্রে যেটা বললাম, দুটো স্টকের পজিটিভ ক্লোজিং, 10টা নেগেটিভ ক্লোজিং এসছে। এরপরে আমরা চার্ট ভিউতে চলে যাব। এখানে যদি চেক করি, চার্টে যদি আপনি দেখেন, আচ্ছা, এখানে নিফটি ফিফটিতে যদি আপনাকে বলি, নিফটি ফিফটিতে যেটা আমরা দেখতে পাচ্ছি, আজকে মার্কেট ওপেন যে হয়েছিল সেটা কিন্তু আপনি যদি লক্ষ্য করেন, গ্যাপ আপের সাথে হয়নি, গ্যাপ ডাউনের সাথে ওপেন হয়েছিল এবং যে গ্যাপ ডাউনটা হয় সেটা কন্টিনিউয়াসলি চলে, যেটা আপনার 9:35 পর্যন্ত। 9:35-এ যে সাপোর্টটা তৈরি হয় সেটা হচ্ছে 24,770-এর লেভেল। এই লেভেল সাপোর্ট নেওয়ার পরে মার্কেটে আবার আপ মুভমেন্ট আসে এবং মার্কেট কন্টিনিউয়াসলি যে জোনটাতে কালকে ছিল সেম জোনের মধ্যে এখনও রয়েছে। এখানে যদি দেখেন, সেটা হচ্ছে আপনার 24,832 এবং 24,823। এটা একটা ভাইটাল জোন তৈরি হয়েছে, যেখানে মধ্যে মার্কেট কন্টিনিউয়াসলি সাফার করছে। আপসাইডে যদি দেখেন, তাহলে এখন ইম্পর্ট্যান্ট যেটা জায়গা হচ্ছে সেটা হচ্ছে 24,842 থেকে 852 পর্যন্ত। এটা একটা ইম্পর্ট্যান্ট জোন তৈরি হয়েছে, যেখানে কিন্তু মার্কেট কন্টিনিউয়াসলি, যেখান থেকে স্ট্রং একটা রেজিস্ট্যান্স আসছে মার্কেটে। এই রেজিস্ট্যান্স লেভেলটা ব্রেক হলে আপসাইডে যদি দেখেন 906-এর লেভেল ইনট্যাক্ট রয়েছে। 906 বা 900 লেভেল যদি ব্রেক হয়, তাহলে 966 বা 950 রাউন্ড ফিগার লেভেল। এরপরে কিন্তু সব থেকে বড় যেটা রেজিস্ট্যান্স লেভেল আসবে সেটা হচ্ছে 25,000 থেকে 25,100 লেভেল, যেটা অল টাইম হাই। এখানে একটা স্ট্রং বড় রেজিস্ট্যান্স রয়েছে মার্কেটে। এই লেভেল ব্রেক হলে আবার হয়তো মার্কেটে বড় একটা মুভমেন্ট দেখতে পাওয়া যাবে এবং নতুন একটা হাই লেভেল 400 পয়েন্টের আমরা এক্সপেক্ট করতে পারি মার্কেট থেকে। ডাউন সাইডে যদি প্ল্যানিং করেন, ডাউন সাইডে দেখতে পাচ্ছেন আজকের যে ক্লোজিং রয়েছে সেটা হচ্ছে 790, 24,790 এবং 770-এর একটা স্ট্রং সাপোর্ট জোন ছিল। এছাড়া যদি আপনি নিচের দিকে দেখেন, তাহলে কিন্তু 735 বা 730-এর লেভেল, এটা একটা ইম্পর্ট্যান্ট লেভেল থাকবে। এই মুহূর্তে যদি আপনি ওয়ান ডে ক্যান্ডেলে দেখেন মার্কেটকে, তাহলে কিন্তু মার্কেটে একটা কন্টিনিউয়াসলি বাইংয়ের পরে দুদিন কিন্তু একটা রেড ক্যান্ডেল তৈরি হয়েছে, কিন্তু হলেও মার্কেট নিজেকে হোল্ড করেছে 24,800 লেভেলের উপর। 820 লেভেল ইম্পর্টেন্ট লেভেল, সেখানে মার্কেট হোল্ড হয়েছে। তো 5 মিনিট ক্যান্ডেলে আমরা চলে আসি। এখানে যদি দেখেন আপনি ইন্ট্রাডে চার্টে, তাহলে ইমিডিয়েট সাপোর্ট জোন যেটা তৈরি হচ্ছে সেটা 790 এবং 770-এর জোন। এগুলো যদি ব্রেক হয়, তাহলে কিন্তু 730 বা 750-এর যে লেভেলটা থাকবে সেটা কিন্তু মার্কেটের সাথে ইন্ট্যাক্ট থাকবে, যেখানে মার্কেট আবার টেস্ট করতে আসতে পারে। নিফটি ব্যাংকের ক্ষেত্রে যদি দেখি আমরা, নিফটি ব্যাংক 50,800 লেভেল ব্রেক হয়েছে ঠিকই, কিন্তু সেম কালকের যে জোন ছিল সেই জোনেই মার্কেট কন্টিনিউয়াসলি সাফার করছে। মার্কেটের যে জোনটা কন্টিনিউয়াসলি তৈরি হয়েছে সেটা হচ্ছে এই লেভেলটা, এখানেই কিন্তু মার্কেট রয়েছে। এখানে যদি দেখেন আপনি 51,000-এর উপর কিন্তু একটা স্ট্রং বাইং আসা দরকার, কিন্তু 51,000 লেভেলের উপর মার্কেটে ক্লোজিং আসছে না। আজকের ক্লোজিং খুবই ইম্পর্ট্যান্ট ছিল, কিন্তু মার্কেটে যদি আজকে লক্ষ্য করেন, আজকে কিন্তু এখানে
51,000-এর উপর ক্লোজিং আসেনি, মার্কেট 51,000-এর উপর স্টে করতে পারছে না। আজকেও যদি মর্নিংয়ে দেখেন 9:55 ক্যান্ডেলে ব্রেকআউট দিয়েছিল, কিন্তু ব্রেকআউট সাস্টেন হয়নি, মার্কেটে ফল আসে এবং কন্টিনিউয়াসলি সে লেভেল থেকে একটা বড় ফল দেখতে পাওয়া যায়, যেটার পরপর 4টে রেড ক্যান্ডেল তৈরি করেছে। মানে এখানে একটা বড় রেজিস্ট্যান্স জোন 51,000-এর লেভেলে রয়েছে। তো সেই কারণে বলবো আপসাইডের প্ল্যানিং 51,000-এর ওপরে 51,130 এই লেভেল ব্রেক হলে তবে কিনা আপনি আপসাইডে আবার মুভমেন্ট দেখতে পাবেন, যেটা 51,299 বা 300 লেভেল, এবং তার উপরে যেটা রয়েছে সেটা হচ্ছে 51,800 লেভেল। কারণ 51,800 লেভেলের পরে কিন্তু 52,000-এর জোন ক্লিয়ারলি মার্কেটে রয়েছে। তো এগুলো হচ্ছে মার্কেটের ক্ষেত্রে জোন। আপনি যদি ডাউন সাইডে প্ল্যান করেন নিফটি ব্যাংকের ক্ষেত্রে ডাউন সাইডে কিন্তু ইম্পর্ট্যান্ট যেটা লেভেল থাকবে সেটা হচ্ছে 50,850। এই লেভেলের পরে যদি মার্কেটে সাপোর্ট হয় তাহলে সেটা হচ্ছে 50,772 বা 775-এর লেভেল। এখানেও যদি মার্কেট সাপোর্ট না নেয়, আরও যদি নিচে আসে, তাহলে কিন্তু 50,646-এর লেভেল একটা ইম্পর্ট্যান্ট লেভেল মার্কেটের জন্য থাকবে। তো এই হলো নিফটি 50 এবং ব্যাঙ্ক নিফটির আজকের চার্ট ভিউ। নেক্সট ডের প্ল্যানিং করার আগে অবশ্যই মার্কেটে 2 দিন হলিডে রয়েছে, তো নেক্সট প্ল্যান কোনো দরকার নেই। মন্ডের মার্কেট ওপেন হোক, কারণ মিডিলে কিছু নিউজ এফেক্ট রয়েছে। তো সেই কারণে আজকের মার্কেটে, আজকে ইন্টারন্যাশনাল মার্কেটে কিছু নিউজ এফেক্ট থাকবে, সেগুলোর হয়তো এফেক্ট কিছু মার্কেটে সোমবার দেখতে পাওয়া যাবে। সেই কারণে সোমবারের মার্কেট ভালো করে ওয়াচ করুন, তারপরেই অবশ্যই কোনো ট্রেড নেওয়ার প্ল্যানিং করুন। তো থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য। রিকোয়েস্ট করো ভিডিওগুলো শেয়ার করুন, যারা শিখতে চায় মার্কেটের ব্যাপার তাদেরকে লিঙ্কটা দিন। এই বুকটা বাই করতে বলুন, যেখানে মার্কেটের সম্বন্ধে সমস্ত তথ্য দেওয়া রয়েছে। থ্যাংক ইউ।